আজকে জুল কাদার সম্ভবত শেষ তারিখ 29 জুল কাদা। সৌদি আরবে আজকে 1 তারিখ। সম্ভাবনা রয়েছে, খুব বেশি সম্ভাবনা রয়েছে আজকে হয়তো বাংলাদেশে চাঁদ দেখা দিবে। আগামীকাল থেকে জুল হিজ্জা মাস শুরু হবে ইনশা আল্লাহ তাআলা। তার আগে আপনাদের স্মরণ করিয়ে দিই, আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে জুলহিজ্জার প্রথম দশকের আমল সমূহ, তারপরে কিছু মাসলা মাসাইল কুরবানি নিয়ে। যেহেতু গত জুমাতে আমার মাদ্রাসা একজন শিক্ষক, আমারই ছাত্র, তাকে পাঠিয়েছিলাম, তো ওনাকে ফতোয়া দিতে নিষেধ করেছিলাম যে ফতোয়া সংক্রান্ত বিষয়ে তুমি আলোচনা করিও না। ইনশাআল্লাহ আমি আগামী জুমাতে আসবো, আসার পরে সেই বিষয়গুলো আমি তুলে ধরব। এখানকার কিছু মুসল্লি আমাকে ফোন দিয়েছিলেন যে এই ভাগা সংক্রান্ত বিষয়ে বা 3-4 জন মিলে বা 3 জন বা 2 জন মিলে ভাগা দেওয়া এই বিষয়ে, তারপরে এই ভাগার সাথে আকিকা দেওয়া, এই যে সমস্ত বিষয়গুলি আমাদের দেশে প্রচলিত নিয়ম অনুসারে চলে আসছে, সেগুলোর শরঈ বিধান কি, এই মর্মে কিছু আলোচনা করব শেষের দিকে ইনশাআল্লাহ তাআলা। তো যেহেতু আমরা আজকে চাঁদের 29 তারিখ, সেই হিসাবে আজকেও সময় আছে। যারা হয়তো নখ চুল ইত্যাদি হয়তো কাটেন নাই, আজকে মাগরিবের আগ পর্যন্ত সময় আছে। এই সময়ের মধ্যে আপনারা আপনাদের যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন, শুধু তারাই তাদের নখ এবং গোঁফ চুল আজকেই কেটে নেবেন। কারণ যখনই সূর্য ডুবে যাবে আর চাঁদ যখনই ঘোষণা হয়ে যাবে, তখন আপনি জুল হিজ্জা মাসের হুকুমে আপনি চলে গেলেন, তখন কিন্তু আর নখ বা চুল কাটা যাবে না। এই জন্য আজকেই শেষ দিন, আজকে আপনার কাজটা করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রসুল বলছেন যে মান রাআ হিলালা দিল হিজ্জাহ ওয়া আরাদা বা'দুকুম আইয়ুদাহিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা যে হিজ্জা মাসের যখন চাঁদ দেখবে, তখন তারা যেন নখ বা চুল কেটে নেয়, অর্থাৎ চুল কাটতে যেন বিরত থাকে। তার মানে চাঁদ দেখা গেলে আর চুল কাটা যাবে না। তো যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন, তারা অবশ্যই আজকের দিন আছে, সময় আছে, আপনারা এটা করে নেবেন। এরপরে আসলো যে জিলহিজ্জা মাসের প্রথম 10 তারিখের আমল সম্পর্কে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন। সেই সূরাটির নাম হলো সূরাতুল ফাজর। আপনারা পড়ে থাকেন, ছোট্ট সূরা। আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফাজরে ওয়া লায়ালিন আশরে। আল্লাহ তাআলা তিনি যে কোনো জিনিসের শপথ করতে পারেন, কসম করতে পারেন। এখানেও তিনি ফজরের শপথ করে বলতেছেন এবং 10 রাত্রির শপথ করে বলতেছেন। তাহলে ফজর, এখন এই ফজর বলতে কোন ফজর? এখানে ওলামারা অনেক রকমের এখানে মত ব্যক্ত করেছেন তাফসিরে। সেখানে বলতেছেন যে 10 তারিখের যে এই প্রভাত, যেটি সকাল ফজর, সেটিকে এখানে বোঝানো হয়েছে। আর লায়ালিন আশর দ্বারা এখানে 10 রাত্রি বলতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার তাফসির করেছেন আয়াতটির, যে জিল হিজ্জার 10 তারিখ নাকি 10 দিন। এখানে লায়ালিন আশর বলতে 10 রাত্রি বলতে যে জুল হিজ্জা মাসের 10 দিন, প্রথম 10 দিন। এইভাবে অনেক তাফসিরি এটাকে উল্লেখ করেছেন। তো এখান থেকে বোঝা গেল যে আল্লাহ তাআলা এই জুল হিজ্জার এই যে 10 তারিখ নাকি 10 দিন, তিনি কী করছেন? কসম খেয়ে বলতেছেন। তো এখানে এই 10 দিনের ফজিলত সম্পর্কে একটি হাদিস, বুখারীর হাদিস নাম্বার হচ্ছে 969, আর এই আবু দাউদের হাদিস নাম্বার হচ্ছে 2438 নম্বর হাদিস। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। ক্বালু ইয়া রাসূলাল্লাহি ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। ক্বাল ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ।
ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিউ মিন যালিকা বিশাইইন। আবু দাউদ এইভাবে এসেছে যে এখানে আসছে যে মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম ইয়ানি আইয়ামা আশরিন। এইভাবে শব্দর কিছু ভিন্নতা এসেছে। তো যাই হোক, এখানে বুখারীর যেহেতু হাদিস সহি হাদিস, আবু দাউদের হাদিস সহি, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 10 দিনের আমল, তার মানে কি এই যুলহিজ্জার প্রথম 10 দিনের আমল আল্লাহর নিকটে অধিক প্রিয় অন্য অন্য দিনের আমলের চেয়ে। তাহলে এই যে সামনে আমাদের 10 দিন আসতেছে, যুলহিজ্জা, কালকে 1, 2, 3, 4 এইভাবেই 10 তারিখ পর্যন্ত আল্লাহর নিকটে বলছে যে যতগুলো আমল আছে এই সারা পৃথিবীতে তার চেয়ে সর্বোত্তম আমল হচ্ছে কি এই 10 দিনের আমল। তো এখানে আল্লাহ তাআলা কসম করে বললেন যে ওয়া লায়ালিন আশরে, যে 10 রাত্রির কসম। তার মানে এখানে তাফসির ইবনে আব্বাস তাফসির করেছেন এই আয়াতের, সেটি হলো কি যে যুলহিজ্জার প্রথম 10 দিন। তাহলে এখানেও হাদিসে পাওয়া যাচ্ছে, বুখারী হাদিসে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর নিকটে এই দিন সমূহের যে সর্বোত্তম আমল এই 10 দিনের অন্য অন্য দিনের চেয়ে। তো এখান থেকে প্রমাণিত হয় যে কিভাবে এই 10 দিনের সর্বোত্তম আমল, কোন আমলগুলি আমরা করলে সেই এই মর্যাদা আমরা ফজিলত আমরা পাবো ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথমে আপনি দেখুন যে 1 নাম্বার নির্দেশ যেটা এসলো যে যারা কুরবানি দিবে তারা যখন চাঁদ উঠবে তখন নখ আর চুল কাটা থেকে বিরত থাকবে, এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো যে ধারাবাহিকভাবে এই যদি 1 থেকে 9 তারিখ পর্যন্ত, যেটা আরাফার সিয়ামের মধ্যে অন্তর্ভুক্ত হবে, সেটি আলাদা করে আরাফার সিয়াম আর 9, এই 9টির মধ্যেই নিয়ে আরাফার সিয়ামের নিয়ত করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা যেটি, সেটি হলো বিগত 1 এবং সামনের 1-2 বছরের গুনাহ আল্লাহ তাআলা কী করবেন, মাফ করে দেবেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহতাসিবু আলাল্লাহি সিয়ামা ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানা আল্লাতী ক্বাবলা ওয়া সানা আল্লাতী বা'দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরাফার সিয়ামের আমি আশা করতেছি আল্লাহর নিকটে যে এই সিয়াম, আরাফার সিয়াম, সেটি হচ্ছে কি যে বিগত 1 সামনের 1 অর্থাৎ 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা কী করবেন, মাফ করে দেবেন। তাহলে একটা বিরাট ফজিলত আমরা এই 10 তারিখের মধ্যেই পাচ্ছি। এবং এই দিনগুলিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, বেশি বেশি জিকির আজকার করেছেন। তো জিকির বলতে কি এখানে, যেমন আল্লাহ তাআলা বলতেছেন সূরা হজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ায়াজকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন, তারা যেন এই নির্দিষ্ট দিন সমূহে যেন কী করে, তারা আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে। তারপরে সূরা বাকারার 203 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাতিন, তোমরা কী করো এই নির্দিষ্ট দিনগুলিতে, মানে এই 10 দিন তোমরা কী করো, আল্লাহর কী করো, বেশি বেশি করে জিকির আজকার করো। তারপরে এই ইমাম বুখারী সহ মিশকাত এর সাহিবে মিশকাত তারা অধ্যায় রচনা করেছে বাবু তাসবিহ ওয়া তাহমিদ ওয়া তাহলিল ওয়া তাকবীর। তার মানে যে তাসবিহ পাঠ করা, আলহামদুলিল্লাহ পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা আর আল্লাহু আকবার পাঠ করা। তো এগুলি হচ্ছে মূলত জিকির, এগুলো কি জিকির। আর আল্লাহ তাআলা সূরা হজ্জের 28 নম্বর আয়াত এবং সূরা বাকারা 203 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটাই বলতেছেন যে তোমরা এই নির্দিষ্ট দিন সমূহে কী করো, তোমরা আল্লাহর জিকির করো। তার মানে জিকির বলতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আপনাদেরকে বারংবার বলেছি, একাধিকবার বলেছি, আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ অনুবাদ এইভাবে করবেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই অনুবাদ ভুল। অনুবাদ সঠিক হলো যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। মিথ্যা মাবুদ বহু আছে কিন্তু সত্য মাবুদ নেই, একমাত্র কে,
আল্লাহ তাআলা। এই জন্য অনুবাদ হবে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এ কথা বললে তাহলে বহু মিথ্যা মাবুদ আছে, এখান থেকেই তারা বের হয়ে যাবে আর কি। তাহলে কি আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু অনেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কিন্তু জিকির না, এটা জিকির না, এটা হলো কালেমা, এটা শাহাদাত, কালেমা কি শাহাদাত। কিন্তু জিকির হচ্ছে শুধুমাত্র আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো জিকির, সর্বোত্তম জিকির। এরপরে এই ইমাম বুখারী সহ অন্যান্য হাদিস গ্রন্থের যে প্রণেতা তারা অধ্যায় রচনা করেছেন যে বাবু তাসবিহ মানে কি সুবহানাল্লাহ বলা, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ বলা, তারপরে বলছে ওয়া তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, আর তাকবীর মানে আল্লাহু আকবার পড়া, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দুইটি না এই কালেমাগুলি আমি বলে থাকি। কোন কালেমা? এই যে বললাম সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বলছে পৃথিবীতে যা আছে তার চেয়েও আল্লাহর নিকটে সর্বাধিক মর্যাদাপূর্ণ এই শব্দগুলি। তাহলে মুখে বলতে উচ্চারণ খুবই সহজ, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলি হলো মূলত তাসবিহ তাহলিল, এটাই আল্লাহ তাআলা বলতেছেন। তাহলে এই 10 দিনে আমরা কি বেশি বেশি করে জিকির আজকার আমরা করব কি পাঠ করব। আপনাদের যেহেতু অনেক দোয়া মুখস্থ নেই, এই জন্য যেগুলো ফজিলতপূর্ণ সংক্ষিপ্ত দোয়া এগুলো আপনারা অবশ্যই অবশ্যই এই দিনগুলিতে বেশি বেশি করে পাঠ করবেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনাদেরকে বলেছি, এর আগেও বলেছি যে মান ক্বালা সুবহানাল্লাহি বিহামদিহি ফি ইয়াউমিন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই অংশটুকু শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যে ব্যক্তি দিনে 100 বার পাঠ করবে, আল্লাহ রাসূল বলছেন যে সমুদ্রের ফেনা রাশির ন্যায় তার পাপ সমূহকে আল্লাহ তাআলা কী করবেন? ক্ষমা করে দেবেন। তাহলে বিরাট একটি ফজিলত। এরপরে আরেকটু ভিন্ন করে বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, ওখানে হলো কি সুবহানাল্লাহি বিহামদিহি, ওটা 100 বার। আর যেটি পরে বলছি যে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এটা কিন্তু কোনো সংখ্যা নেই। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এটি পাঠ করবে, গুরেসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি কি খেজুর গাছ কি করবেন? এই রোপণ করবেন। তো দেখুন কি সুন্দর এগুলো ফজিলত, এগুলো তো আপনারা পড়তে পারবেন। এই জিকির আজকারগুলো কমপক্ষে এই 10 দিন সামনে যে আসতেছে আমাদেরকে জুল হিজ্জার, সেই দিনগুলিতে আপনারা এগুলো বেশি বেশি করে পড়বেন। সুবহানাল্লাহি বিহামদিহি 100 বার, সুবহানাল্লাহিল আযীম ও বিহামদিহি, তারপর সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বুখারীর সর্বশেষ হাদিস 7275 নম্বর হাদিস। তো এগুলো এক একটার এই ফজিলত এক এক রকমের আছে। যেমন বুখারীর শেষ হাদিস যেটা সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা হচ্ছে যে এটি আল্লাহর নিকটে অধিক প্রিয়, অতি প্রিয় কালেমা দুটি, এবং মুখে উচ্চারণ করতে হালকা, কিন্তু সাকিলাতানে ফিল মিজান, কিন্তু দাঁড়িপাল্লায় কি ভারী। তাহলে কোনটি সে কালেমা দুইটি কি? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে কয়টা শব্দ পেলাম আমরা? 3 ভাবে পেলাম। একটা হলো কি যে সুবহানাল্লাহি বিহামদিহি দিনে 100 বার, তাহলে কি আপনার পাপ রাশি সমুদ্র ফ্যানের রাশির নাই আল্লাহ তাআলা মোচন করে দেবেন। এরপরে সুবহানাল্লাহিল আযীম ও বিহামদিহি এই অংশটুকু যদি আপনি পড়েন তাহলে আল্লাহ রাসূল বলছেন গুরেসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ রোপণ করা হবে। এরপরে যেটি বললাম সর্বশেষ, যেটি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটি বুখারীর সর্বশেষ হাদিস, এই কালেমা দুটি যদি পড়ে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটি যদি পড়ে তাহলে আল্লাহর নিকটে অধিক প্রিয় কালেমা দুটি, এবং সেই দুটি মুখে উচ্চারণ করতে অতি হালকা, দাঁড়িপাল্লায় খুব ভারী। অতএব এগুলোর ফজিলত এক একটা এক রকমের। সুতরাং এই জিকির আজকারগুলোকে বেশি বেশি করবেন। তারপরে বুখারীর একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা আদুল্লুকা আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ, আমি কি তোমাকে
জান্নাতের ধনভাণ্ডার সমূহের কোনো একটি ধনভাণ্ডার সম্পর্কে অবহিত করব না? বলছে ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে কি এ বিষয়ে অবহিত করুন, আপনি আমাদেরকে এই বিষয় কি অবহিত করুন। তখন আল্লাহ রাসূল বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, তুমি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো তাহলে এটি জান্নাতের একটি ধনভাণ্ডার। দেখুন, এই যে জিকিরগুলো কথা বললাম, যে এই 10 দিনে এই সমস্ত জিকির আজকারগুলো আপনারা বেশি বেশি করে পড়বেন। কোরআনও প্রমাণিত, হাদিস দ্বারাও কি এগুলো সাব্যস্ত। অতএব এগুলো এই দিনগুলিতে আপনারা বেশি বেশি করে দোয়া, জিকির, আজকার আপনারা এগুলো করতে থাকবেন এবং দান খায়রাত আপনারা বেশি বেশি করে করবেন। কারণ এই দিনগুলির সর্বোত্তম দিন, এই সর্বোত্তম দিনে যেমন সিয়াম পালন করবে একাধারে 9টি, যাদের ক্ষমতা আছে করবেন, নাহলে কমসে কম ইয়াউমে আরাফার দিন 15 তারিখে আরাফা, এই জুনের 15 তারিখ হবে আরাফা। এই 15 তারিখ সম্ভবত শনিবার পড়ছে, এই শনিবারের দিন হবে আরাফা। এই দিনই কিন্তু সিয়াম রাখতে হবে, এই দিনই সিয়াম রাখতে হবে। আর আরাফের সিয়াম কিন্তু 1টি 2টি নয়। আরাফার সিয়াম কয়টি? 1টি 2টি নয়। কিন্তু আশুরার সিয়াম কয়টি? 2টি। কিন্তু আশুরার সিয়ামের ফজিলত হলে বিগত এক বছর গুনাহ মাফ। আর আরাফার সিয়ামের ফজিলত অত্যাধিক বেশি। তার মানে কি গত এবং সামনের 2 বছরের আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। সিয়াম হলো কয়টি? 1টি। অনেক ওলামারা মানে যুক্তি আর তর্ক আর বিভিন্ন রকমের এই যুক্তি খাড়ো করে বলছে না, ওই 2টা করলে একটা, যেহেতু সৌদি আরবে আমাদের 8 তারিখ পড়ছে, ওদের 9 তারিখ, আরাফার 9 তারিখ, অতএব 2টা যদি আমরা করি তাহলে 9 তারিখও পেয়ে যাব। আর এই যে একাধারে 9টি সিয়াম পালন করার যেটা হাদিস এসে সেটার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এইভাবে অনেকেই যুক্তি দিয়ে 2টি সিয়াম বলার কথা পরে বললেন। আজকে তাফসির আছে, তাফসিরে প্রশ্ন উত্তর বললেন, আমি আসবো তাফসির ইনশাআল্লাহ। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আরাফার সিয়াম কিন্তু 1টি, 2টি নয়, 1টি, ভালো করে জেনে নেন। তো যা হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম এর ফজিলত অনেক। তাহলে এই দিনগুলির মধ্যে যেটি বলতে চাইলাম যে সর্বোত্তম আমলের মধ্যে এটিও একটি, যে আরাফার সিয়াম। এরপরে আরও ফজিলত আছে যে আরাফা, এই আরাফার দোয়া হলো সর্বোত্তম দোয়া। আল্লাহ রাসূল বলছেন খায়রু দোয়া ইয়াউমে, কী হচ্ছে, আরাফার দোয়াটা হলো সর্বোত্তম দোয়া। সুতরাং এই দিনটি, এই 10 দিন যে সর্বোত্তম, এখান থেকে একটি প্রমাণিত হয়। আরেকটি হলো যে এই 10 দিনের মধ্যে কী করা হয়? কুরবানি করা হয়। যাদের সামর্থ্য আছে তারা কি করবে? কুরবানি করবে। তো এইভাবেই এই যে সমস্ত ফজিলতগুলি বর্ণিত হয়েছে আপনারা এগুলো বেশি বেশি করে করার চেষ্টা করবেন। এবং দান খায়রাতের কথা যেটি এসেছে যে যেহেতু উত্তম আমল সমূহ এই দিনগুলিতে, অতএব দান করাটা একটি সর্বোত্তম আমল। যেমন বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাজুলুন, বলছে তাসাদ্দাকা ওয়া আখফা বিহা। আল্লাহ রাসূল বলছেন কোনো ব্যক্তি যদি আল্লাহর পথে যদি দান করে, ব্যয় করে, এবং সেটি যদি গোপন করে, এবং হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাতে যেটি কী করলেন? দান করলেন, বাম হাত জানতে পারলো না। তার মানে যে এটি হলো কি গোপন দান। আর এই গোপন দান যদি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কি, ওই যে এই 7 শ্রেণীর লোক যে আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে, তার মধ্যে এই ব্যক্তি, যে ব্যক্তি কি হলো? গোপন দান করলো। প্রকাশ্য দান করা শরীয়তে জায়েজ আছে, এটাও করতে পারেন, কিন্তু গোপন দানটা হলো কি সর্বোত্তম দান। অতএব আপনারা যারা দান করেছেন রমজান মাসে, সর্বোত্তম দান, এবং এই 10 দিন যে আসছে সামনে, এই 10 দিনে যদি আপনারা কি করেন? দান খায়রাত করেন, এটা হলো কি সর্বোত্তম দান। অতএব মসজিদের দানটা হলো সর্বোত্তম দান। যেহেতু আল্লাহ রাসূল বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি কি করবে? আল্লাহর ওয়াস্তে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার বিনিময়ে জান্নাতে একটি কি ঘর নির্মাণ করে দিবেন। তাহলে এখানে যারা 10 টাকা দিয়েছেন, 50 টাকা দিয়েছেন, 5000 দিয়েছেন, 10,000, 1 লাখ, 5,000, 5 লাখ, যে যত পেরেছেন আপনারা দান করেছেন, এই দান কিন্তু বৃথা যাবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাদাকাতু সির তুতফিউ গাযাবার রাব, যারা গোপন দান করে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহর তাআলার ক্রোধকে মিটিয়ে দেয়। অন্য একটা হাদিসে এসেছে যে যে ব্যক্তি গোপন দান করবে, কবরবাসীর কবরের উত্তাপকে কী করবে? ঠান্ডা করে দেবে। তাহলে দান করার ফজিলত অনেক। অনেক ভাই দান করতেছেন, এবং শেষ আপনার নিঃশ্বাস বের হওয়ার আগ পর্যন্ত আপনারা অবশ্যই
দান করতে থাকবেন, দান করবেন। এই দানের মর্যাদা, দানের ফলাফল আপনি ইনশাআল্লাহ পাবেন। ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যে ব্যক্তি এই বিন্দু মাত্র মানে কোনো পরিমাণ, বিন্দু পরিমাণ যে সৎ আমল যদি করে থাকেন, সেটাও কি কিয়ামতের দিন আপনি দেখতে পাবেন। ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে ব্যক্তি অনুপরিমাণ যদি কেউ খারাপ কাজ করে থাকে, পাপের কাজ করে থাকে, সেটাও সে দেখতে পাবে। অতএব আপনার জীবদ্দশায় যে সমস্ত ভালো কাজগুলো আপনি করেছেন, সেগুলো অবশ্যই আপনি কিয়ামতের দিন এগুলো দেখতে পাবেন। এবং এই ভালো কাজটা হলো আপনার হলো সম্পদ, ফাইন্না মা লাহু মা কাদ্দামা, আর আপনার ওইটাই সম্পদ যে সম্পদটি আপনি আল্লাহর পথে ব্যয় করেছেন, সেটা আপনার সম্পদ। আর যেটা আপনি পরিত্যাগ করে গেলেন, যেটা রেখে গেলেন, সেটা হলো কি আপনার ওয়ারিসের সম্পদ। অতএব এই আপনার বেঁচে থাকা পর্যন্ত যেটা দান করবেন, সেটা হবে কি আপনার সর্বোত্তম দান, এবং এটি আপনি পাবেন ইনশাআল্লাহ তাআলা। এবার আসলো কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করি, যেহেতু সময় সংক্ষেপ। আপনারা জানেন যে এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? কুরবানি করেছেন, এবং উম্মতকে কুরবানি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। সেই হিসাবে আমরা তার উম্মতের লোক হিসাবে, উম্মতে মুহাম্মাদি হিসাবে আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিধানটাকে আমরা বাস্তবায়ন করব। তাতে দেখা যায় যে আমাদের এই কুরবানি নিয়ে অনেক রকমের কথা রয়েছে। তো এখানে কিন্তু মতভেদ নেই। সেটি হলো এই যে যদি আপনি আপনার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে যদি একটি জান আপনি কুরবানি করেন, ছাগল হোক, ভেড়া হোক, গরু হোক, দম্বা হোক, উট হোক, যেটা হোক না কেন, যদি আপনি করেন, তাহলে এর ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্বই নাই। এখন দেখা যায় অনেক মানুষকে যে 40-50 হাজার টাকা আছে ওনার কুরবানি দেওয়ার জন্য রেখেছে, এবং সে করতেছে কি 3-4টা ভাগা দিচ্ছে, 3-4টা ভাগা দিচ্ছে। তো এটা কিন্তু এটা অপছন্দনীয় আমল। কিন্তু পছন্দনীয় আমল হলো এই যে তাকে একটি আগে জান পূর্ণাঙ্গভাবে দিতে হবে, খাসি হোক, ভেড়া হোক, দম্বা হোক, যেটা হোক, দেওয়ার পরে একাধিক কুরবানি করা যেহেতু জায়েজ আছে, সেহেতু তার সাথে একটি ভাগা হোক, 2টি ভাগা হোক, যেটা হোক, তখন আপনি দিবেন। কিন্তু সর্বপ্রথমে আপনাকে চেষ্টা করতে হবে যে আপনার পরিবারের পক্ষ থেকে অবশ্যই একটি কুরবানি করার, পূর্ণাঙ্গ একটা কুরবানি করার আপনি চেষ্টা করবেন, এবং এটাই করবেন। এটাই হলো, এর ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আসলে ভাগা নিয়ে অনেক কথা রয়েছে, যেহেতু সারা বিশ্বের ওলামায়ে কেরাম এবং আল্লাহ রসুলের হাদিস দ্বারাও প্রমাণিত যে অনেক কয়েকজন মাত্র বলছেন যে এটা সফরের সাথে খাস, শুধুমাত্র সফর অবস্থায় 7 ভাগ করা যাবে। যুক্তি খাড়ো করে যে 7টা ভাগা থেকে 7টা জান দেওয়া হবে, তাহলে যারা সফরও করবে তখন কি 7টা জান দেয়নি কি আল্লাহ তাআলা? এগুলো অবান্তর কথাবার্তা। আপনার যেমন মুকিম অবস্থায় যেমন 7 ভাগা জায়েজ, মুসাফির অবস্থাতে কি 7 ভাগা জায়েজ। কারণ এখানে কতগুলো সফরের হাদিস এসে, কতগুলো সফর ছাড়াই হাদিসে। আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাজুরু আন সাবআতিন। গরু হলো 7 জনের পক্ষ থেকে, আর উট হলো 7 জনের পক্ষ থেকে। আরেকটা হাদিসে উট হলো 10 জনের পক্ষ হতে। অতএব এখানে যারা বলেন যে এটা মাত্র শুধুমাত্র এই সফরের জন্য খাস, এ কথাটা ঠিক নয়। তার কারণ এটা হলো ভুল ফতোয়া। তার কারণ হচ্ছে যে যারা হাদিস অধ্যায় যারা রচনা করেছেন, ইমাম বুখারী বলেন, মুসলিম বলেন, আবু দাউদ বলেন, তিরমিজি বলেন, কেউ কিন্তু সফরের সাথে কিন্তু এটাকে খাস করে নাই। আমাদের কিছু ওলামারা এটা করতেছে, এবং অধিকাংশ ওলামা এর প্রতিবাদও করেছে। আমরাও সেটা আপনাদেরকে দৃঢ়চিত্তে বলতেছি যে ভাগা শরীয়তে জায়েজ, এর ভিতরে কোনো সন্দেহ নেই। মুকিম অবস্থাতে হোক বা মুসাফির অবস্থাতে হোক আপনি দিতে পারবেন। তারপরে তারা বলে যে একটি কুরবানি করলো, এরপরে একটি ভাগা দিল। একটি ভাগা দিলে ওটা গোস্ত খাওয়ার জন্য করেছে, অত কিছু গোস্ত বেশি পাওয়ার জন্য করেছে, এভাবে লিফলেটও বিতরণ করা হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা কি আপনার নিয়তের খবর জানেন? সকল নিয়তের খবর জানেন, সকল নিয়তের খবর। আপনি কি উদ্দেশ্যে কুরবানিটা করছেন, এই নিয়তের উপরে আপনার আমলটা নির্ভর করবে। এই নিয়তের উপরে আপনার আমলটা নির্ভর করবেন। আপনি একটি ভাগা দিচ্ছেন ধরেন 20,000 টাকা দিয়ে, তো এই 20,000 টাকা দিয়ে যদি গোস্ত খাওয়ার জন্য যে উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে গোস্ত খাওয়ায়। আর যে কুরবানি করার উদ্দেশ্য আপনি দিয়ে থাকেন, অবশ্যই কুরবানি হবে এটা। তার কারণ যে গোস্ত খাওয়ার জন্য যদি হতে আপনি 5-10 কেজি বাজার থেকে গরু গোস্ত কিনে আনতে পারেন। এটা আমরা যতটুকু জানি যে এটা কুরবানির উদ্দেশ্যে মানুষ সাধারণত ভাগাও দিয়ে থাকে, কুরবানি দিয়ে থাকে। অতএব এখানে কেউ তো একটি খাসি বকরির সাথে কেউ যদি ভাগা দেয়, সেটি
হবে কুরবানি হিসাবে, একাধিক কুরবানি হিসাবে সেটা গৃহীত হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আসলো যে আমাদের দেশে এটা খুবই ব্যাপক হারে চলতেছে যে 3 জন মিলে একটা গরু, 5 জন মিলে একটি গরু, এইভাবে ভাগা দেওয়া শরীয়তে জায়েজ কিনা। 7 জনের তো হাদিস স্পষ্ট আছে, আল বাকারাতান সাবআতিন, 7 শব্দ এসেছে, কিন্তু 2, 3, 4 বা 5 এইভাবে আমাদের দেশে কী করে ভাগা দিয়ে থাকে। এর কিন্তু আমাদের কিন্তু কোন দলিল আমরা এটা খুঁজে পাই না। এই দলিলের আলোকে আমরা এই ফতোয়া দিতে পারবো না যে 3 জন মিলে একটি গরু আপনি দিতে পারেন। যদি কেউ মনে করে দিতে হবে, 7 ভাগ অবশ্যই করতে হবে। যেটি হলো কেউ হয়তো 2 ভাগা নেবে, কেউ 3 ভাগা, কেউ 1 ভাগা, এইভাবে 7 ভাগ অবশ্যই করতে হবে। কিন্তু 3 জন মিলে সমানভাবে একটি গরু ভাগা দিবেন, এটি কিন্তু শরীয়তের বিধিবিধান নয়, এর সপক্ষে কোনো দলিল নেই। দলিল থাকলে এইভাবে আসতো যে ইলা সাবআতিন শব্দ আসতো, 7 পর্যন্ত যদি হতো, যে একটি গরু 7 পর্যন্ত আর একটি উট 10 পর্যন্ত, তাহলে এখানে 1, 2, 3, 4, 5 এইভাবে কি কোরবানি দিতে পারতো। শব্দ আন মানে পক্ষ হতে। অতএব আমাদের যেটা দলিল, আমরা যেটা পেশ করে থাকি এবং বলে থাকি 7 জনের পক্ষ থেকে দিতে হলে 7 জনের পক্ষ থেকে দিতে হবে, 7 ভাগা করতে হবে, 3 বা 5 এর দলিল আমাদের কাছে নেই। অতএব এগুলো থেকে বেঁচে থাকা আপনারা চেষ্টা করবেন এবং পূর্ণাঙ্গ একটি কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্নেহস্পদ ইসমাইলকে জবাই করার সময় আল্লাহ তাআলা যেমন কী করেন, জান্নাতি দম্বা দিয়ে তার বিনিময়ে যেমন ইসমাইলকে মুক্ত করেছিলেন, ওখানে পূর্ণাঙ্গ একটি জানের কথা এসেছে। অতএব আপনারা চেষ্টা করবেন যে পূর্ণাঙ্গ একটা পরিবার পক্ষ থেকে একটি খাসি বা একটি বকরি, ভেড়া, ভেড়ি যেটা হোক না কেন সেগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এটা হলো 1। 2 নম্বর কথা হলো যে আমাদের এই 10 দিনে মানুষের মধ্যে একটি প্রচলিত ভুল প্রথা আছে। সেটি হলো যে এই 10 দিনে কেউ গরু, ছাগল, মুরগি, হাঁস, বতক এগুলো জবাই করতে পারবে না। হ্যাঁ, এগুলো জবাই করা যাবে না, চাঁদ উঠলে এগুলো জবাই করা না। এই কথাগুলো কোত্থেকে এসেছে আমরা নিজেও জানি না। যে এটা হলো হালাল সময়, এটা আপনার যে কোনো সময়তে, এটা তো নিষিদ্ধ নয়। চাঁদ উঠলে যে আপনি এই মুরগি জবাই করা বা গরু জবাই করা বা ছাগল জবাই করা বা হাঁস জবাই করা নিষেধ বা জবাই করতে হয় না, গোস্ত খেতে হয় না। হ্যাঁ, এটা একদিক দিয়ে ভালো হয়েছে, সমস্ত লোকদের টাকা পয়সা বেঁচে যাবে। যে এই 10 দিন আর গোস্ত খাবো কেন, সামনে তো কুরবানিতে গোস্ত খাবোই না, এটি কথা নয়। কথা হলো যে আপনার অন্য অন্য দিনের মতো এই 10 দিনও কী করতে পারবেন না, আপনি গরু, ছাগল, মুরগি সবগুলো কী করতে পারবেন, আপনি ইচ্ছা মতো জবাই করতে পারবেন, খেতে পারবেন, শরীয়তে কোনো বাধা নেই। এবং মহিলারাও কী করতে পারবে, এই ধরনের পশু তারাও জবাই করতে পারবে। এমনকি ঋতুবতী মহিলাও যদি হয় তাহলেও তারা কী করতে পারবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে পারবে। এবং কি তারা কুরবানিও করতে পারবে, যদি পুরুষ না পাওয়া যায় তাহলে মহিলারাও কুরবানি করতে পারবে, কুরবানি জবাই করতে পারবে। মুরগি, হাঁস এগুলো তারা কি জবাই করতে পারবে। কোনো ওই মসজিদের ইমাম বা মুয়াজ্জিনকে ডেকে একে তো পর্দা লঙ্ঘিত হয়। সুতরাং এগুলো থেকে বেঁচে থাকার মা বোন যারা আছেন, আপনারা চেষ্টা করবেন আপনারা নিজেই বাড়িতে এগুলো জবাই করার চেষ্টা করবেন। আর যদি দেখা যায় যে কুরবানি করার কেউ নাই বাড়িতে, পুরুষ মানুষ নেই, আপনাদের মধ্যে হইতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নিয়াত করে যে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে করলাম, এটি আমি জবাই করলাম। এভাবে আপনারাও, যেহেতু আপনি একজন মুসলিম মুমিনা, তো মুমিন আর মুমিনের মধ্যে কোনো পার্থক্য নেই আমলের দিক দিয়ে। সুতরাং আপনি যেমন পুরুষ, আপনি যেমন জবাই করতে পারেন, একজন মহিলাও যদি ওখানে যদি পুরুষ না থাকে তারাও কী করতে পারবে, জবাই করতে পারবে। তো আমাদের মধ্যে যে সমস্ত ভুল প্রথাগুলি আছে সেগুলো নিরসন করার আমি চেষ্টা করলাম। সামনে আর একটি খুতবা হবে সম্ভবত 14 তারিখে ইনশাআল্লাহ। সেদিন বাকি ঈদের মাসলা মাসাইল এবং কুরবানির গোস্ত বন্টন সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এবং কিভাবে গোস্ত আপনি বন্টন করবেন, এক এক দেশে এক এক রকমের নিয়ম, এক এক এলাকায় এক এক রকমের নিয়ম, হাদিস কোরআনের আলোকে কিভাবে আপনি বন্টন করবেন সেই ব্যাপারে ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি তুলে ধরব বিইজনিল্লাহি তাআলা। আজকে আমাদের এখানে তাফসির আছে, আপনারা আসবেন, মাগরিবে এখানে সালাত আদায় করব এবং এখানে সংক্ষিপ্ত আকারে তাফসির হবে এবং প্রশ্ন উত্তর হবে। এক ভাই এখানে একটি প্রশ্ন করেছিলেন খুতবার মাঝে, তো যাই হোক ওনাকে আমি বললাম যে আপনি আসেন, আপনার যত রকমের প্রশ্ন আছে সেখানে এসে করবেন, ইনশাআল্লাহ আমি তার উত্তর দেব ইনশাআল্লাহ। আমাদের মাঝে অনেক ভাই অসুস্থ আছেন, বিশেষ করে আমাদের একজন ভাই তাফসির শুনেন,
তার ছোট ভগ্নিপতি অসুস্থ দোয়া চেয়েছেন, এবং আমাদের একজন এই মসজিদেরই সদস্য, তার আম্মা মারা গিয়েছেন। এবং শুধু তাই নয়, যারা মৃত্যুবরণ করেছেন এবং যারাই অসুস্থ আছেন সকলের জন্য দোয়া করতেছি। হে মহান রব্বুল আলামিন, যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করুন, আল্লাহ তুমি তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করুন, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যে সমস্ত অসুস্থ ভাই দোয়া চেয়েছেন তাদের জন্য দোয়া করতেছি। হে মহান রব্বুল আলামিন, তুমি তাদেরকে সুস্থতা দান করো। আজহিবিল বাস রব্বান্নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আমাদের নিকটাত্মীয় যারা কবরে শায়িত আছে আল্লাহ তাদের জন্য প্রত্যেক জুমাতে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে কবরে আযাব থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আমরাও মোমেন হিসেবে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা